আরো তার মাধুর্যের প্রকাশ আর ঐশ্বর্য মানে কি আর বাবা আমরা এবার 10 বিঘে জমি করেছিলাম আমরা বাপ বেটা 200 মণ ধান পাইছি তোরা এখনো জানিস চাষ কি করে করতে হয় আমার কাছে শিখে নাই বুঝলি আমার 3টে ছেলে 2টে ছেলে ডাক্তার একটা ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে কালকে যদি মরিয়ে যায় তাও তুমি তোমার ছেলে দড়ি রাখতে পারবে না পারবে না পরের বছর যদি সিঁড়ি পড়িয়ে সব টাকা ধান নষ্ট হয়ে যায় আগের বছর কইছিলে তুমি তো বড় বিরাট চাষি হরিপদে করো আমি আত্মসমর্পণ তোমার কাজ তুমি করো হরি ব্রহ্ম সনাতন তাহলে দেখবে সন্তান মরে গেলেও তুমি বলতে পারবে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক এত সোজা না মাধুর্য মুখ দিয়ে পাওয়া যায় যেমন আনন্দে এখনো আছো যদি তোমার প্রিয়জন বিয়োগ ঘটলেও সেইভাবে আনন্দেই আছো এখন তোমার ইচ্ছা আমি আমার শিষ্যদের মধ্যে একজন পাইছি তার বাড়ি কাউকে ওর ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে মাথার খুঁড়ি ভাঙিয়ে মাথায় খুঁড়ি ভাঙিয়ে জানি আমারে ফোন করে বাবা একটা ভালো খবর আছে আমরা কি একটা ভালো খবর কি খবর বাবা ঠাকুর খুব ভালো কাজ করেছে বাবা কি ওই তোমার নাতি সুবল ওই মোটরসাইকেল কিনছিল তারপরে একটা লরিকে এসে মারছে পড়ে দিয়ে এসে মাথার চারি পাটি ভাইয়েছে বাড়ি ভাবে সুস্থ করবো ঠাকুর তোমার ইচ্ছা করতে বললাম বাবা আমি তোরে প্রণাম জানাই এত সুখানা মাধুর্য বা মুখ দিয়ে বললে হবে না গুরুচাঁদ ঠাকুরের নিজের ছেলে যাকে কত কষ্টের ফলে লেখাপড়া শেখাইয়ে সাব রেজিস্টার বানিয়েছিল শশীভূষণ খালি অশ্বিনী গোসাইকে কষ্ট দিয়েছিল বলে তার মৃত্যুদণ্ড দিয়েছিল ওর বড় আমার ভক্তের প্রাণে ব্যাপার দিয়েছে বাবা অত সোজা না মালা তো কম নেও না সবাই তুলসীর মালাও গাদা গাদা নেও আষাঢ় মালাও গাদা গাদা নেও রুদ্রাক্ষের মালাও নেও কিন্তু ভাবের ঘরে চুরি করে মন্না রাঙাইয়ে বসনে রাঙালে কি ভুল করিলে যদি বাইরে তোমার ত্যাগের পোশাক অন্তরে তুমি